বালি সব রকম বালি আছে, এখন আপনার কি বালি লাগবে? তাহলে আমার এই যে সারাঘাটে অফিস আছে, ওখানে আমি বসে ওই সন্ধ্যার টাইমে। অভিযোগ উঠেছে পাবনা সদর উপজেলার কৃষি অফিসার কার্যালয়ের একজন কর্মরত অফিসারের বিরুদ্ধে, যিনি কিনা সরকারি চাকরির পাশাপাশি চালাচ্ছে তার নিজস্ব ব্যবসা, যেটা কিনা সরকারি আচরণ বিধিমালা অনুযায়ী ৭৯/17 বিধিতে লেখা আছে কোনো সরকারি কর্মকর্তা সরাসরি বা যে কোনোভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত হতে পারবেন না। কৃষি অফিসার নাজিবুর ইসলাম, তবে এলাকায় তিনি বেশি পরিচিত ফারুক নামে। অভিযোগ উঠেছে সরকারি দায়িত্বের চেয়ে বালি ব্যবসাতেই বেশি সময় ও গুরুত্ব দিচ্ছেন এই উপসহকারী কৃষি কর্মকর্তা। সেই সঙ্গে গড়ে তুলেছেন কোটি টাকার সম্পদের সাম্রাজ্য। জানা যায় তার বাড়ি ঈশ্বরদীতে হলেও তিনি কর্মরত আছেন পাবনা সদর কৃষি অফিসে। বর্তমানে দায়িত্ব পালন করছেন চরতারাপুর ইউনিয়নে। তবে প্রশ্ন উঠেছে পাবনা সদরে সরকারি চাকরি করার পাশাপাশি ঈশ্বরদী সারাঘাট এলাকা কিভাবে পরিচালনা করছে বালি ব্যবসা। অভিযোগকারীদের দাবি, অফিস চলাকালীন সময়েও মোবাইল ফোনের মাধ্যমে তিনি ব্যবসার কার্যক্রম পরিচালনা করেন। এ সংক্রান্ত একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। পাবনা আসলে পরে অবশ্য দেখা হবে। আমার এই যে আমি চাকরি করি একটু শহরের মধ্যে। হ্যাঁ, কোন জায়গায় চাকরি করেন? আমি চাকরি করি উপজেলায়, সদর উপজেলায়। কৃষি অফিসার নাজিবুর ইসলাম ওরফে ফারুক বালি বিক্রির পাশাপাশি পেলোডার, এক্সকাভেটর ও ডামট্রাক ভাড়ার ব্যবসার সঙ্গেও জড়িত। প্রশ্ন উঠতে পারে, নাজিবুর ইসলাম এবং ফারুক কি একই ব্যক্তি? অনুসন্ধানে দেখা গেছে সরকারি দাপ্তরিক নথিতে তার নাম নাজিবুর ইসলাম হলেও ব্যবসায়িক পরিচয়ে তিনি ব্যবহার করেন ফারুক নামটি। এ বিষয়ে প্রমাণ হিসেবে পাওয়া গেছে তার বালি ব্যবসার ভিজিটিং কার্ড এবং কৃষি অফিসের কর্মকর্তা তালিকা। সেখানে নাম আলাদা হলেও ব্যবহৃত মোবাইল নাম্বার একই। সত্যতা যাচাই করতে প্রথমে আমরা বালি ক্রেতা সেজে ফোন করি কৃষি অফিসার মোহাম্মদ নাজিবুর ইসলাম ওরফে ফারুককে। ফোনে তিনি বালির দাম ও সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এমনকি সারাঘাট এলাকায় তার অফিস রয়েছে এবং সন্ধ্যার পর সেখানে বসেন বলেও স্বীকার করেন। বালি সব রকম বালি আছে, এখন আপনার কি বালি লাগবে বলুন? ও আচ্ছা, প্লাস্টার আর ঢালাই এই দুইটা লাগবে। প্লাস্টার ঢালাই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কেমন কি দাম আপনার এখানে পড়বে? আপনার হচ্ছে কয়শো সিফটি লাগবে ভাই? লাগবে চারটাকে কত কয় সিফটি ধরবে? চারটা মানে যে 400 সিফটি যে ট্রাক গুলান। হ্যাঁ হ্যাঁ, 404 আগে হচ্ছে 4/1600 সিফটি। এখন আপনি প্লাস্টার করলে পরে যে একটা প্লাস্টারের কোয়ালিটি আছে আলাইপুরের বালি, একটা বিক্রি করছি 16 টাকা সিফটি, একটা বিক্রি করছি 20 টাকা সিফটি। হ্যাঁ, একটু 19-20 পার্থক্য, দাম একটু 19-20। আর ঢালাই বালি একটা আছে 35 টাকা সিফটি বিক্রি হচ্ছে। আচ্ছা, তাহলে আমার তো লাগবে এই দুইটা। লোকাল ভরাটো লাগবে। লোকালও দেওয়া যাবে না, সমস্যা নাই। লোকাল হচ্ছে লোকাল বালি আমাদের সারাঘাটে আপাতত নেই। লোকাল বালিটা আমরা দিচ্ছি হয় নদীর ওপার থেকে, আর না হ্যাঁ নদীর ওপারে এখন চালু আছে আপাতত, মানে ওই দিক থেকেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আপনি বসেন কোন জায়গা? সরাসরি সাক্ষাৎ করা লাগবে তো, তাহলে কোন জায়গা পাবো? তাহলে আমার এই যে সারাঘাটে অফিস আছে, ওখানে আমি বসে ওই সন্ধ্যার টাইমে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যার সময় এক সময় আপনি আসতেছি। যদি আসেন তো আমাকে একটু ফোন দিয়ে আসেন, আমি তো আবার থাকি পাবনাতে, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, দিনের বেলাও যদি দেখা করা যায় তো দিনে কোন সময়? দিনের বেলা আপনি পাবনা আসলে পরে অবশ্য দেখা হবে। আমার এই যে আমি চাকরি করি একটু শহরের মধ্যে। হ্যাঁ, কোন জায়গায় চাকরি করেন? আমি চাকরি করি উপজেলায়, সদর উপজেলায়। ও, তাহলে তো উপজেলার পর আসলেই দেখা হচ্ছে, তাই না? হ্যাঁ, উপজেলায় বা আপনার শহরের মধ্যে এসে ফোন দিলেও দেখা হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। পরবর্তীতে আমরা সরেজমিনে যাই ঈশ্বরদী সারাঘাট এলাকায় তার বালির পয়েন্টে। সেখানে তার দুটি বালির ঘাটের তথ্য পাওয়া যায়। এছাড়া তার ছোট ভাইও জানান এই ব্যবসা তার ভাই ফারুকও পরিচালনা করেন। ফারুক ভাইয়ের কয় ভাই? আপনি ফারুক ভাই, মানে আপনি ব্যবসা দেখেন, ভাইও দেখে। ভাই বসে কখন? ভাই তো ব্যস্ত না। ভাই আসেন আপনারা সময় পেলে। সর্বশেষে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে আমরা হাজির হই নাজিবুর ইসলাম ওরফে ফারুকের কাছে।
তবে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। যদিও তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন এই ব্যবসা তার বাবার নামে পরিচালনা হয়।